মাঠে গা ঘেঁষাঘেঁষি করার চেষ্টা মেসির পছন্দ হচ্ছিল না। সিটের জেরায় বললেন যুবভারতী কাণ্ডের ধৃত মূল আয়োজক শতেন্দ্রু দত্ত। আজকের বিশেষ বিশেষ খবর। মেসি যতক্ষণ যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিলেন, একটি জটিলতা সর্বক্ষণ ঘিরে রেখেছিল তাকে। পরিস্থিতি এমন হয়েছিল যে ওই জটলার জন্য গ্যালারি থেকে দর্শকেরা মেসিকে ঠিক মতন দেখতেও পাননি বলে অভিযোগ উঠেছে। গত 13ই সেপ্টেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সঙ্গে অনুষ্ঠানের মূল আয়োজক শতেন্দ্রু দত্তর যে মূল অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল, যুবভারতী ক্রীড়াঙ্গনে কয়েকজন লিওনেল মেসির সঙ্গে প্রায় গা ঘেঁষাঘেঁষি করার পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। এই বিষয়টি পছন্দ করছিলেন না ফুটবল তারকা নিজেও। রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট এর কাছ থেকে এমনটাই দাবি করেছেন মেসির সফরে মূল আয়োজক শতেন্দ্রু দত্ত। শুক্রবার রাতে সিটের সদস্যরা কথা বলে শতেন্দ্রুর সঙ্গে জানতে পেরেছেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, কারা দায়িত্বে ছিলেন, কি ঘটেছিল, সেসব নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়। পাশাপাশি মাঠের ভিতরে প্রবেশের জন্য বিশেষ কার্ডের প্রসঙ্গ উঠে আসে জেরায়। বাস্তবে মাঠের ভিতরে প্রবেশের জন্য কার্ডের সংখ্যা কত বাড়ানো হয়েছিল এবং প্রথম পর্যায়ে কার্ডের সংখ্যা কত করা হয়েছিল। ধৃত শতেন্দ্রু দত্ত জানিয়েছেন, প্রথমে 150টি কার্ডের পরিকল্পনা করা হয়, পরবর্তী সময়ে তা বৃদ্ধি হয় অনেকটাই, যা একজন প্রভাবশালী নেতার হুমকির মাধ্যমে পড়ে শতেন্দ্রু দত্ত তা কার্ডের পরিমাণ বাড়াতে উদ্গ্রীব হন। সূত্রের খবর, এই কার্ডের সংখ্যা পরবর্তী সময়ে কেন বৃদ্ধি করা হয়েছিল, কার নির্দেশে বৃদ্ধি করা হয়েছিল তা জানতে চান তদন্তকারী সংস্থা। প্রাথমিকভাবে কতগুলি কার্ডের ব্যবস্থা রাখা হয়েছিল, পরে তা বৃদ্ধি করে কতগুলি করা হয়েছিল, সেই বিষয়ে সিটের সদস্যরা শতেন্দ্রুর কাছ থেকে জানতে চেয়েছেন বলে সূত্রের দাবি। মেসিকে ভারত সফরে আনার জন্য কার সাহায্য নেওয়া হয়েছিল এবং 100 কোটি টাকা খরচ হয়েছিল বলে তদন্তকারী সংস্থারা মনে করছেন। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, টিকিট বিক্রি এবং অন্যান্য রাজ্যগুলিতে মেসির সফর থেকে এই টাকার ব্যবস্থা করা হয়েছিল বলে দাবি শতেন্দ্রু দত্তের। সূত্রের খবর, শতেন্দ্রু দত্তের একটি ব্যাংকের অ্যাকাউন্টে 22 কোটি টাকা রয়েছে। সেই অ্যাকাউন্টটি ফ্রিজ করতে চলেছে তদন্তকারী সংস্থা। গত শনিবার মেসি যতক্ষণ যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিলেন, একটি জটিলতা সর্বক্ষণ ঘিরে রেখেছিল তাকে। পরিস্থিতি এমন হয়েছিল যে এই জটিলতার জন্য গ্যালারি থেকে দর্শকেরা মেসিকে ঠিক মতন দেখতেও পাননি বলে অভিযোগ উঠেছে। তার থেকে তাণ্ডবের সূত্রপাত বলে জানা যাচ্ছে। ওই একই সূত্রে জানা যাচ্ছে, মাঠের মধ্যে লোকজনের প্রায় গা ঘেঁষাঘেঁষি করার পর্যায়ে পৌঁছে যাওয়ার মেসির পছন্দ করছিলেন না একদমই। সিটের আধিকারিকদের এমনটাই জানিয়েছেন শতেন্দ্রু দত্ত। শতেন্দ্রু দত্ত আরও জানান, মেসি যখন বিরক্তি হয়েছিলেন, যখন তিনি মাঠ থেকে ঘোষণা করা শুরু করেছিলেন ফুটবল তারকাকে এইভাবে ঘিরে রাখা হয়েছে কেন, তা সকলকে শতেন্দ্রু দত্ত অনুরোধ করেছিলেন যে মেসির কাছ থেকে সবাই যেন দূরে সরে দাঁড়ায় এবং দর্শকেরা মেসিকে স্বতঃস্ফূর্তভাবে দেখতে পায়। কিন্তু ঘটনা এমন ঘটেছিল, তা শতেন্দ্রু দত্ত এবং আয়োজক কমিটির হাতের বাইরে পরিস্থিতি চলে গিয়েছিল। 1 ঘন্টার যেখানে মেসির 1 ঘন্টা থাকার কথা ছিল অনুষ্ঠানে, মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে মেসি মাঠ পরিত্যাগ করতে বাধ্য হয় এবং এমন পর্যায়ে পৌঁছায়, পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে ওঠে। মাঠের দর্শকেরা প্রায় অগ্নিগর্ভ ধারণ করে এবং এই ঘটনা যেভাবে নিন্দনীয় আকার ধারণ করেছে, তা ধৃত এবং আয়োজক শতেন্দ্রু দত্তকে তদন্তকারী সংস্থা তাকে গ্রেপ্তার করেছে এবং আরও কিছু জানার জন্য চেষ্টা করছে। আপনারা এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।